যখন দুপুরের পরে এই ঢাকা বিশ্ব এই ছাত্রদেরকে বের করে দিয়েছিল, অনেক সমন্বয়করা আত্মগোপনে ছিল। তখন রাজপথে আমরা ছিলাম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে এই প্রেসক্লাব পল্টন এলাকা আমরা কাঁপিয়েছি, আমরা দাপিয়ে বেরিয়েছি। যার কারণে 19 তারিখে সরাসরি গুলি করে রফিকুল ইসলাম বাবলুকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সুতরাং বলতে চাই, এই গণঅভ্যুত্থান শুধু ছাত্রদের একাই নয়, এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ আছে যেমন বিএনপি সমমনা সকল দলের, তেমনি তৎকালীন ভাসানী অনুসারী পরিষদের বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর ছিল সাহসী এবং অগ্রজ ভূমিকা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সমন্বয়ক জাতীয় গণফ্রন্টের আমাদের প্রিয় অভিভাবক টিপু বিশ্বাস। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন টিপু বিশ্বাস, সমন্বয়ক জাতীয় গণফ্রন্ট। বক্তব্য নিয়ে আসছেন টিপু বিশ্বাস, সমন্বয়ক জাতীয় গণফ্রন্ট। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত আমাদেরকে ডাকলেন এবং সেই সর্বসম্মতিক্রমে আপনারা উপস্থিত ছিলেন, আমরা উপস্থিত ছিলাম। ভাসানী অনুসারী পরিষদ রাজনৈতিক দল হিসাবে যাত্রা শুরু করলো। তারপরে কি হলো? যাত্রা শুরু করার পরের দিনেই উনি বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুকে নির্দেশ দিলেন যে একা তো এই ফ্যাসিস্টকে পতন ঘটানো সম্ভব নয়, তুমি আসম আব্দুর রবকে ডাকো, মাহমুদুর রহমান মান্নাকে ডাকো, সাইফুল হককে ডাকো, বিপিনুরকে ডাকো, সবগুলি ডাকে আমার কাছে হাজির করো, পরবর্তী করণীয় আমি বলে দিচ্ছি। এই ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে সেদিন এই জাতীয় নেতাদেরকে গণস্বাস্থ্যে রাখা হয়েছিল। সেই সভার সভাপতিত্ব করেছিলেন ডাক্তার জাফরুল্লাহ। উনি সবাইকে বললেন যে তোমরা আলাদাভাবে আন্দোলন করে এই ফ্যাসিস্টের পতন ঘটাতে পারবে না, সব এক জায়গায় হও, একটি জোটের অধীনে আসো। সেই জোটের নাম হবে গণতন্ত্র মঞ্চ। এই গণতন্ত্র মঞ্চ গঠন হলো। গণতন্ত্র মঞ্চ গঠন হওয়ার পরের দিন থেকে বিবৃতি, বিভিন্ন মিছিল, মিটিং, বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মাঠে নামলাম। আজকে বিএনপিতে 31 দফার কথা বলে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য বলি, বিএনপি ছিল 27 দফা, কিন্তু আমাদের সাথে যখন বিএনপি বসলো তখন আমরা গণমানুষের দাবিগুলো তাদেরকে তুলে ধরলাম এবং তাদের 27 দফা এবং আমাদের দফাগুলো একত্রিত হয়ে সেদিন 31 দফার কর্মসূচি ঘোষণা হয়েছিল। সেই 31 দফা কর্মসূচির অধীনে যুগপৎ আন্দোলন শুরু হয়। সেই যুগপৎ আন্দোলনের এই ভাসানী অনুসারী পরিষদ গণতন্ত্র মঞ্চের সাথে প্রত্যেকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে এই ঢাকাতে, রাজশাহীতে, বাগপাড়ায়, তারপরে খুলনা, চিটাগাং, জামালপুর, ময়মনসিংহ সহ বাংলাদেশের বৃহৎ বৃহৎ প্রত্যেকটি জেলাতে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি। আমরা মিছিল করেছি, সেমিনার করেছি, সমাবেশ করেছি। এই সরকারের পতনের ঘণ্টা বাজিয়ে দিয়েছি বন্ধুরা আমার। শুধু তাই নয়, আমরা বিগত মিটিংয়ে যারা এসেছিলেন তারা জানেন গণতন্ত্র মঞ্চের অধীনে 6টি দল থাকলেও আমরা রাজশাহী, ময়মনসিংহ সহ কয়েকটি জায়গাতে এই গণতন্ত্র মঞ্চের আঞ্চলিক যে প্রতিনিধি সভাগুলো হয়েছিল সেখানে এই ভাসানী অনুসারী পরিষদ প্রতিনিধিত্ব করেছে বন্ধুরা আমার। শুধু তাই নয়, আমরা এই ভাসানী অনুসারী পরিষদ গঠন হওয়ার পর থেকে বিভিন্ন জাতীয় দিবসে, স্বাধীনতা দিবসে, বিভিন্ন দিবসে সামনে কাতারে থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, যার মাধ্যমে ওই গণভবন থেকে শুরু করে ওই
ডিজেএফআই, এনএসআই, সিটিএসবি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগসমূহ স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে বলছি, আমরা গণভবনে প্রত্যেকটি প্রোগ্রামে দাওয়াত পাই। একটি প্রোগ্রামে আমি আমার প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবুর সাথে গণভবনে গিয়েছিলাম এবং পাশে ছিলাম। বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট, বঙ্গভবনে বর্তমান প্রেসিডেন্ট, তিনি আমাদের প্রিয় নেতা রফিকুল ইসলাম বাবুকে কাছে রেখে বললেন যে বাংলাদেশের এই সময়ে প্রত্যেকটি আন্দোলনের সংগ্রামে আপনি যে ভূমিকা রাখছেন তার জন্য আপনাকে আমি সাধুবাদ এবং সালাম জানাই। আমি মনে করি বাংলাদেশের বর্তমান যিনি প্রেসিডেন্ট, উনি যে দলেরই হোক, যারই হোক না কেন, উনি তো বাংলাদেশের প্রেসিডেন্ট। উনার মুখ থেকে স্বীকৃতি পাওয়া ভাষা অনুসারী পরিষদের একটি যুগান্তকারী ঘটনা বলে আমি মনে করি। প্রিয় সাথী বর্তমান শুধু তাই নয়, এই বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের সময় ওনার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা হচ্ছিল। ওনাকে বিভিন্ন সময় জেলখানায় নেওয়ার পরিকল্পনা হচ্ছিল। একতলা থেকে